আর একটু আগে চলেন, আপনাদের এলাকাতে, আপনাদের দেশে, আপনাদের এই এলাকাতে মহিলারা, মায়েরা, খালারা ঈদ বকরেদের নামাজ পড়েন কোথায়? মসজিদে না ঈদগাহে? ঈদ বকরেদের নামাজ ঈদগাহে পড়েন না মসজিদে? জোরে বলেন না জি ভাই। জি, ঈদগাহে পড়েন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা খুশির খবর। আল্লাহর নবীর জামানাতে বুখারী শরীফের হাদিস, ঈদের নামাজ কিংবা বকরেদের নামাজ পড়ার জন্য নবীজি ঈদগাহের মাঠে গেছেন। ঈদের নামাজ হয়ে গেল, নামাজের পর খুতবা হবে। নবীর যুগে মাইক ছিল না যে নবীজি মুখে কথা বলবেন, মাইকে অনেক দূর পর্যন্ত আওয়াজ যাবে। যেমন এখানে কথা হয়েছে, আমার মায়ের খালারা ওদের পেন্ডালে আছে, আওয়াজ পৌঁছেছে না? পৌঁছে না? আওয়াজ পৌঁছে তাদের পেন্ডালে পৌঁছেছে। কিন্তু নবীর যুগে মাইক ছিল না। নবীজি পুরুষরাকে আওয়াজ করলেন, পিছন দিকে মহিলা, মুখের আওয়াজ মাইকের সমান হয় না। রাসূল বেলালকে বলছেন, বেলাল চলো আমার সাথে, চলো ওই মহিলা পেন্ডালে, চলো মহিলার কাতারে চলো। এবার কাতারটাকে চিরে 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 নবীজি চলে গেলেন মহিলাদের কাছে। এবার নবীজি মহিলাদেরকে স্পেশাল ভাবে ওয়াজ করতে লাগলেন, ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারাহালিন নার। আল্লাহর নবী ওই ঈদগাহের ময়দানে ওয়াজ করতে লাগলেন, নসিহত করতে লাগলেন। এ আমার মায়েরা, খালারা শুনলেন, আল্লাহর নবী ঈদগাহের মাঠে ওয়াজ করতে লাগলেন, মা ইয়া মাশারান নিসা, এ মহিলার দলেরা, এ নারীর দলেরা, তাসাদদাকনা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। নবী বললেন, কেন না? যেদিন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ করালছেন, যেদিন আমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মক্কা থেকে ফিলিস্তিন নিয়ে গেছেন, বাইতুল মুকাদ্দাস থেকে আবার 7 আকাশের উপরে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। 7 আকাশের উপরে সিদরাতুল মুনতাহার আগে আমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দেখতে বললেন। আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে বললেন, নবীজি একটু জাহান্নামের দিকে আপনি নজর করে দেখেন, জাহান্নামের দিকে আপনি একটু তাকিয়ে দেখেন। আল্লাহ রাসূল বললেন, ও মহিলার দলেরা, আমি জাহান্নামে যেমন টুকি মারলাম, নজর করে দেখলাম, ওরে সুবহানাল্লাহ, জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী, জাহান্নামের ভিতরে শুধু মহিলা আর মহিলা, জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী পড়ে আছে। হাও মাও করে তারা চিৎকার করছে, মা মরে গেলাম, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, মরে গেলাম, ওরে সুবহানাল্লাহ, হাও মাও করে চিৎকার করছে। জাহান্নামের ভিতরে শুধু মহিলারা পড়ে পড়ে কাঁদছে। আল্লাহ রাসূল বলেন, মহিলারে তোমরা দান করো, সাদকা করো, খায়রাত করো রে মহিলা, কারণ আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে বেশি বেশি করে জ্বলতে দেখলাম। রাসূল বললেন, মহিলা তোমরা দান করো। ঈদগাহের মাঠে রাসূল ওয়াজ করছেন, তোমরা দান করো, তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। যখন কথাটা বলা হলো, মহিলাদের মধ্যে একজন মহিলা আল্লাহ রাসূলকে প্রশ্ন করে দিলেন, ওয়াবে মা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো একটু দয়া করে বলে দেন, আপনি বললেন মহিলা রে তোমরা দান করো, তোমরা সাদকা করো, খায়রাত করো, কেননা আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। আল্লাহ রাসূলকে একটু দয়া করে বলেন তো, নারীদেরকে যে আপনি জাহান্নামের আগুনে দেখলেন, মহিলারা কোন এমন পাপ করে গো নবীজি? নারীদের দ্বারাতে কোন এমন ভুল হয়ে যায়, কোন এমন মহিলারা পাপ করে, তাদের দ্বারাতে কোন এমন গুনাহ হয়ে যায়, কোন গুনার কারণে আল্লাহ নারাজ হয়ে মহিলাদেরকে জাহান্নামের আগুন দেখলেন? নবী গো একটু দয়া করে বলেন, মহিলারা কোন এমন পাপ করে, কোন এমন গুনাহ করে, সেই গুনার কারণে রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুনে দেন। রে আমার মায়েরা, খালারা শুনেন, আল্লাহ রাসূল বলেন, মহিলা তোমরা মাত্র 2টা গুনার কারণে তোমাদেরকে জাহান্নামে দেখলাম। তোমাদের দ্বারাতে 2টা করে বেশি ভুল হয়ে যায়, তোমাদের দ্বারাতে বেশি করে 2টা গুনাহ তোমাদের হয়ে যায়, তোমরা 2টা গুনাহ বেশি করো, যার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুনে দেন। 1 নম্বর হলো তুকসুন্নাল্লাহ আনা, তোমরা বেশি বেশি করে লানতান করো। 2 নম্বর গুনাহ নবী বলেছেন ওয়া তাকফুরুনাল আশির, যে মহিলারা নিজের স্বামীর মালের নাশুকরি করে।
লান্তান কাকে বলে, স্বামীর নাশুকরি কাকে বলে, আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ আবার কোন জালসাতে বলবো। তো দুটা গুনার কারণে, একটা লান্তান, একটা স্বামীর নাশুকরি। এই স্বামীর নাশুকরি করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা, রাসূল বলছেন তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। মহিলা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে যদি চাও দান করো। মানুষ নামাজ পড়িতে যায়, কয়টা টাকা পকেটে নিয়ে যায়? 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা, কত ভাই নিয়ে যায় না। জালসা শুনতে যায় 10 টাকা পকেটে নিয়ে যায়, দান করতে হবে। কিন্তু ঈদগাহের মাঠে রাসূল বললেন দান করো। কি দান করলেন মহিলারা জানেন? এ আমার মায়েরা, খালারা, হযরত বেলাল বললেন সুবহানাল্লাহ, আমি তলিয়া বিছিয়ে দিলাম, আমি গামছা বিছিয়ে দিলাম, আমি রুমাল বিছিয়ে দিলাম। এবার ওই মহিলারা এক এক করে এবার আসতে শুরু করলেন। যার কাছে টাকা ছিল টাকা দিয়ে দিলেন, যার কাছে টাকা নেই গলার হার খুলে দিয়ে দিলেন, কে নাক থেকে নাকমণি খুলে দিয়ে দিলেন, কে কান থেকে কানের বালি খুলে দিয়ে দিলেন, কে গলা থেকে পান খুলে দিয়ে দিলেন, কে হাত থেকে হাতের বালা খুলে দিয়ে দিলেন, কে লোক থেকে আংটি খুলে দিয়ে দিলেন, কে পা থেকে পায়েল খুলে দিয়ে দিলেন। ওরে সুবহানাল্লাহ। হযরত বেলাল বলছেন ওরে সুবহানাল্লাহ। নবী বললেন মহিলারে তোমরা দান করো, তোমরা সাদকা করো, কারণ এই দানের কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, তোমাদেরকে এই দুটা গুনার কারণে জাহান্নামের আগুনে দেখলাম। মহিলা তোমরা যদি দান করো, সাদকা করো, আল্লাহ রাব্বুল আমিন দানের কারণে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। এবার মহিলারা যার কাছে যা গয়না গাটি ছিল সুবহানাল্লাহ, খুলে 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 নবীর সামনে তারা দান করে দিলেন। নারে তাকবীর। আরো একটা হাদিস শুনলেন, সাহাবা কিরাম নবীর কথা কত মানতেন। আপনারা আজকে বলবেন যে হাজী মাওলানা এই যে জালসা হয়েছে আর আপনারা বলছেন দান দাও ভাই দান দাও, এর কি হাদিস আছে? আছে। সাহাবা কিরাম কত বেড়া ছেড়ে দানে হিস্সা নিতেন। আল্লাহর রাসূল একদিন বললেন দান করো। শুনবেন ভালো হাদিসটা। রাসূল বললেন দান করো। দান তো করবেন সাহাবা কিরাম, কিন্তু পাল্লা পাল্লি শুরু হয়ে গেল দানে, পাল্লা পাল্লি শুরু হয়ে গেল হাদিসের কথা। কেমন পাল্লা পাল্লি জানেন? আল্লাহর নবীর একজন সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় সাহাবী, উনি বলছেন যে আবু বকর হলেন এটা একজন আল্লাহ রাসূলের সাহাবী, বড় সাহাবী, নবীরকে পরে তার মান সম্মান মর্যাদা, কিন্তু গরীব। তা আল্লাহ রাসূলের সাহাবী হযরত উমর বলছেন যে রাসূল যখন বললেন দান করো, তা আমি মনে মনে ভাবলাম যে আজ আবু বকরকে দান করে জিতবো আমি। আমার কাছে মাল আছে, উট আছে, রাখাল আছে, সোনা আছে, চাঁদি আছে, আবু বকরকে কোনোদিন দান করে জিততে পারিনি, আজ আবু বকরকে দান করে জিতবই জিতবো যেমন করি হয়। হযরত উমর ফারুক বলছেন আমি বাড়ি চলে গেলাম, খাতা কলম নিয়ে বসলাম, খাতা কলম নিয়ে মালকে দুই ভাগ করতে লাগলাম। ভাগ করতে 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 মাল হযরত উমর ফারুক বলছেন দুই ভাগ করে দিলাম। এক ভাগ নিজের মেয়ে ছেলের জন্য, সংসারের জন্য বাড়তে রাখলাম, আর এক ভাগ মাল আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিলাম। আর উমর ফারুক কিন্তু মনে মনে খুবই খুশি, আজ আবু বকরকে দান করে জিতবই জিতবো, আজ জীবনে পারিনি জিততে, আজ জিতবো ওকে। এত সাহাবী হয়ে গেল। এবার হযরত আবু বকর বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলছেন রে আমার ভালোবাসা বিবি, আল্লাহর নবী বলেছেন দান করতে হবে রে বিবি, দান করতে হবে। উমর ফারুককে আমি দেখলাম বাড়িতে মালকে দুই ভাগ করে দিয়েছে, আর মালকে দুই ভাগ করে এক ভাগ নিজের মেয়ে ছেলের জন্য বাড়িতে রেখেছি, আর এক ভাগ মাল আল্লাহর নবীর সামনে হাজির করে দিয়েছেন। বিবি রে, আল্লাহর রাসূল বলেছেন দান করতে হবে রে বিবি, বলো তো বাড়িতে দান করার মতন কিছু আছে কিনা? বাড়িতে সোনা আছে কিনা? বাড়িতে টাকা আছে কিনা? বাড়িতে দানা আছে কিনা? বাড়িতে গয়না আছে কিনা? বিবি রে তো বলো দান করার মতন বাড়িতে কি আছে? এবার তার বিবি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বাড়িতে খুঁজতে লাগলেন কি আছে কি আছে। এবার খুঁজতে খুঁজতে দেখা গেল বাড়িতে সোনা নাই, বাড়িতে ওরা সুবহানাল্লাহ বাড়িতে কোন রকমের আনাজ নাই। এই বাড়ি ঝাড় জোড় দিয়ে কোন রকমে একসা মতো আটা, একসা মতন যাও, কিংবা একসা মানে 2.5 কিলো মতন যাও কিংবা যাওয়ের আটা বাড়িতে পাওয়া গেল। 2.5 কিলো মতন শুধু বাড়িতে যাও কিংবা যাওয়ের আটা পেলেন, তাছাড়া কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করার মতন বাড়িতে কিছুই পেলেন না। এবার বিবিকে বলছেন যে হাজি, সব সাহাবী এত বড় বড় করে দান করলে, আর আমি 2.5 কিলো কি কে নিয়ে যাব? শরম লাগছে, লজ্জা লাগছে। এত বড় আমি সাহাবী,
2.5 কিলো আমি যাও কিংবা জয়ের আটা কেমন করে দান করব? এবার লজ্জা লাগবে বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে এরকম ভাবে যাও কোটাকে কিংবা জয়ের আটা কোটাকে এরকম ভাবে চেপে নিলেন, আর ওপর থেকে একটা কম্বল কিংবা চাদর গায়ে ঢেকে নিলেন, যাতে কেউ দেখতে না পায় যে কি দান করেছে। এবার হাঁটতে 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 যায় যে ঢেরিতে মাল জমা করা আছে একবারে চুপচাপ কাউকে না জানিয়ে মাল কোটাকে ঢেলে দিলেন, ঢেলে দিলেন যাতে কেউ জানতে না পারে। সুবহানাল্লাহ, হেরে সাহাবায়ে কেরামের আমল। এবার যখন ঢেকে দিলেন, মানুষ একটা ফস্টি করে যে যেখানে বাঘ ভাল্লুকের ডর আছে, জঙ্গল আছে, যে তাড়াতাড়ি করে পাসাবো, ওইখানে রাত লাগবে না তো গাড়ি খারাপ হবে, এরকম হয় না? হয় না? তো হযরত আবু বকর বলছেন যে কাউকে জানাবো না, ঢেলে দেবো ঢেরিতে, কেউ জানতে না পারে যে কি দিলে না দিলে। কে জানতে পারবে? আল্লাহ শুধু জানছে, আমাকে তো লজ্জা লাগবে না। এবার রাসূল হাজিরি চালু করে দিলেন, কে কি দিয়েছেন সাহাবায়ে কেরামের মধ্যে কে কি দান দিলে হাজিরি চালু করে দিলেন। এবার রাসূল আব্দুর রহমান বিন আওফকে বলছেন, এই আব্দুর রহমান শোনো, তুমি কি দিয়েছো বাবা? হযরত আব্দুর রহমান বিন আওফ বলছেন, আল্লাহর নবী গো, আমি আব্দুর রহমান বিন আওফ গো নবীজি, আমি 1000 কিলো খাজুর দান করলাম। কতটি? 1000 কিলো খাজুর দান করলাম। নবীজি উসমানকে ডাকতে বলছেন, উসমান তুমি কি দিয়েছো বাবা? হযরত উসমান বললেন, নবী গো, আমি উসমান আপনার বন্ধু, আপনার সাথী, আপনার জামাই 200 উট, 700 ঘোড়া, 29.5 কিলো চাঁদে এবং 5.5 কিলো সোনা দান করে দিলাম। কতটি টাকা হবে এই জামানাতে বুঝে দেখেন। এবার রাসূল আবু বকরকে বলছেন, আবু বকর শোনো বাবা, তুমি কি দিয়েছো? উমর তুমি কি দিয়েছো? এবার উমর ফারুক কিন্তু মনে মনে এখনো বলছেন যে আজ আবু বকরকে দান করে জিতবো আমি। এবার হযরত উমর বলছেন, নবীজি আমি আপনার বন্ধু, আপনার সাথে উমর, আমার বাড়িতে যা মাল ছিল গো নবীজি আমি 2 ভাগে ভাগ করে দিয়েছি। 1 ভাগ আমি বাড়িতে নিজের ছেলে মেয়ের জন্য রেখেছি, আর 1 ভাগ আপনার কথা মতো আপনার কাছে হাজির করে দিয়েছি। এই যে আমি দেখেন, হয়তো আমার বাড়িতে 50টা উট ছিল গো নবীজি, আমি 25টা উট বাড়িতে রেখেছি, 25টা জমা করে দিয়েছি। 2 বিঘা জমি ছিল গো নবীজি, 1 বিঘা আমি বাড়িতে রেখেছি, 1 বিঘা হাজির করে দিয়েছি। 2টা খাজুরের বাগান ছিল, 1টা খাজুরের বাগান বাড়িতে রেখেছি, আর 1টা বাগান হাজির করে দিয়েছি। হযরত উমর বললেন, নবীজি আমি উমর আপনার বন্ধু, আপনার শ্বশুর, আমি মালকে 2 ভাগ করে 1 ভাগ রেখেছি বাড়িতে, আর 1 ভাগ আপনার দরবারে আমি হাজির করে দিয়েছি। সব যখন জিজ্ঞাসা হলো, শেষের বেলাতে নবীজি আবু বকরকে বলছেন, আবু বকর শোনো বাবা, তুমি এখানে তুমি কি দিয়েছো? রাসূল আবু বকরকে বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো? আব কহেন যে এত মোটা মোটা সবাই দান করছে, আর ও তো অল্প 2.5 কিলো মাত্র যাও কিংবা যাওয়ের আটা দিয়েছে, লজ্জা লাগবে না? এবার হযরত আবু বকর বলছেন, নবীজি কি দিয়েছি এটা কেন জিজ্ঞাসা না করছেন আপনি? কি দিয়েছি এটা জিজ্ঞাসা না করে আপনি বলেন যে নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছি আর আপনার সামনে কি হাজির করেছি, এটা জিজ্ঞাসা করেন। এবার নবীজি বলছেন, আবু বকর তোমার ছেলে মেয়ের জন্য তুমি বাড়িতে কি রেখেছো, আর এই মজলিসে তুমি কি হাজির করেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, রে মুসলমান, এরকম কোন মায়ের লাল, মায়ের বেটা কিয়ামত পর্যন্ত মনে হয় জন্ম হবে না যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওর মতন উত্তর দেবেন। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী গো আমি আপনার বন্ধু, আপনার সাহাবী, আপনার শ্বশুর আবু বকর আল্লাহ এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখেছি, আর আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল নবী গো সব আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। আল্লাহর নবী গো আমার বাড়িতে দানা নাই, পানি নাই, কিছু নাই গো নবীজি, আমি আল্লাহকে বাড়িতে রেখেছি এবং আল্লাহ রাসূলকে আমি বাড়িতে রেখেছি। আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ রাসূলের প্রতি ঈমান,
দুটা জিনিসকে আমি বাড়িতে রেখেছি গো দয়ার নবী, তাছাড়া আমার বাড়িতে আর কিচ্ছু নাই গো নবীজি। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল সব কটা আমি আপনার সামনে হাজির করে দিয়েছি। যখন এই কথাটা বললাম, হযরত ওমর ফারুক বলছেন, আল্লাহ আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না। আজ আমি আবু বকরকে আজকে দান করে জিততে পারলাম না। কেন পারলাম না? আমার বাড়িতে মাল ছিল, অর্ধেক অর্ধেক বাড়িতে রেখেছি, অর্ধেক হাজির করেছি, হাফ হাফ আমি নাকি পাইলাম। আর আবু বকরের বাড়িতে যা মাল ছিল সব জমা করে দিয়েছে। ওরে সুবহানাল্লাহ, আবু বকর আজকে পূর্ণ নাকি পেয়ে গেল। আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না। নারে তাকবীর। আবু বকরটা কে জানেন? আবু বকরটা কে জানেন? তার জীবনী ঘটনা বলতে গেলে গোটা রাত পার হবে, একটা মাত্র 1 মিনিটের ঘটনা শুনলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাটা কে। এই যে এক্ষুনি হিজরতের কথা বললাম, নবীজি বাড়ি ছেড়ে চলে গেলেন, বাড়ি ছেড়ে নবীজি চলে গেলেন, সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা রাত হাঁটলেন। হাঁটতে 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 যখন ভোর হয়ে গেল, সকাল হয়ে গেল, একটা পাহাড় আছে রাস্তাতে, পাহাড়টার নাম হলো সওর পাহাড়। পাহাড়ের নাম হলো কি? সওর পাহাড়। ওই পাহাড়ে একটা খাল আছে, গর্ত আছে, ওই গর্তর নাম হলো সওর। গারে সওর, সোরের গর্ত, সোর পাহাড়ের নাম, আর গর্তটা হলো গার মানে গার। হযরত আবু বকর বলছেন, নবীজি ভোর হয়ে গেল, মক্কার মুশরিকরা হয়তো আমাদেরকে খবর নেবে, ধরা পড়ে যাব, এই পাহাড়ের উপর একটা গর্ত আছে, ওখানে লুকিয়ে যাব, চলেন আমরা। এবার চলে গেলেন, পাহাড়ের উপরে কত কষ্ট করে চড়লেন, সুবহানাল্লাহ। চড়তে 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 এবার খালে ঢুকতে যাবেন, নবীজি পা দিতে যাবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতখান ধরে বলছেন, নবীজি আপনি পিছে, একটু আপনি পিছে থাকেন, আমাকে যেতে দেন আগে। রাসূল বলছেন, আবু বকর কি ব্যাপার, তুমি কেন আমার হাতখান ধরে টেনেছো? আরে আমি আগে যাব, তুমি পিছনে যাবে, কিন্তু তুমি কেন বলছো যে নবীজি আমি আগে যাব, আপনি পিছনে এসে? হযরত আবু বকর বললেন, আল্লাহর নবী গো, এই জন্য গো নবীজি এই খালের ভিতরে কতদিন থেকে মানুষ ঢোকেনি, এই খালের ভিতরে কতদিন থেকে মানুষ যায়নি, আমরাও জানি না কতদিনকার পুরাতন খাল। আল্লাহ রাসূল গো, এই খালে জানি না কত রকম বিষাক্ত জানোয়ার আছে, বিষাক্ত সাপ আছে। আমি আবু বকর, আমি যদি পিছনে যাই আর আপনি যদি আগে যান, কোন সাপ যদি আপনাকে আক্রমণ করে দেয়, কোন বিচ্ছু যদি আপনাকে কামড় দিয়ে দেয়, আপনার যদি কিছু হয়ে যায়, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন যখন আমাকে বলবে, আবু বকর রে, আমার নবীকে সাপে কামড় দিয়েছিল, বিচ্ছুতে কামড় দিয়েছিল আবু বকর, আর তুমি মজা মেরে পিছনে ছিলে, আল্লাহ যদি আমাকে কিয়ামতের দিন এই প্রশ্ন করে দেয়, আমি কেমন করে উত্তরটা দেব? আল্লাহ রাসূলকে বলছেন, নবী গো আপনি পিছনে এসেন, আমি আগতে যাই। হযরত আবু বকর আগতে গর্ততে ঢুকে গেলেন, দেখছেন গর্তের ভিতরে অনেকগুলি খাল আছে। নিজের কম্বলকে ছেড়ে 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 খালগুলোকে বন্ধ করলেন, এই খালে দিয়ে দিলেন, ওই খালে দিয়ে দিলেন, ওই খালে দিয়ে দিলেন, এই খালে দিয়ে দিলেন, ওই খালে দিয়ে দিলেন, দিতে দিতে সুবহানাল্লাহ দুটা খাল এমন থেকে গেল। আর আবু বকরের কাছে ওরকম কোনো কাপড় নাই যে খালের মুখটা বন্ধ করবে, খালের মুখটা বন্ধ করবে, এরকম কোনো কাপড় নাই। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পা দুখানে এরকম ভাবে দুটা খালে দিয়ে দিলেন, দুটা খালে পাটা দিয়ে দিলেন। এবার খাল দুটাকে ঝেঁপে দেওয়া হলো। কিন্তু মুসলমান, ওই খালে কেমন একটা সাপ কি কোনো এমন বিষাক্ত বিচ্ছু জানোয়ার ছিল, যার মুখ যখন বন্ধ হয়ে গেল, ওই জানোয়ার বের হওয়ার জন্য ছটফট করছে, ওই মুখ বন্ধ, এবার ওই মুখ দিয়ে যাচ্ছে, ওই মুখ বন্ধ, ওই মুখ বন্ধ। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, নবীজি এখানে তো কোনো বালিশ নাই, আমি আবু বকর আমার এই পায়ের ওপরে, রানের ওপরে আপনি মাথাটা রেখে ঘুমিয়ে যান, কারণ গোটা রাত আপনি ঘুমাইতে পারেননি, এই বেঈমান শয়তানের কারণে গোটা রাত আপনি হেঁটে হেঁটে সফর করছেন গো দয়ার নবী, আপনি আমার এই রানের ওপরে মাথাটা রেখে আপনি ঘুমিয়ে যান। সারা রাতের খাস্তানা মানুষ দয়ার নবী আবু বকরের রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে গেলেন। নবীজি ঘুমিয়ে আছেন, আর আবু বকর বসে আছেন, জেগে আছেন, আর ওই গর্ততে খালে এরকম ভাবে পা দিয়ে আছেন। ওরে সুবহানাল্লাহ,
ওই খালে কোন এমন বিষাক্ত জানোয়ার ছিল রে মুসলমান, যখন দেখলে গোটা চারিদিকে খাল বন্ধ হয়ে আছে, মুখ বন্ধ হয়ে আছে, এবার ওই সাপটা এসে কিংবা ওই বিষাক্ত বিচ্ছু জানোয়ারটা এসে হযরত আবু বকরকে এমন জোর করে কামড় দিলেন, এমন জোর করে কামড় দিলেন, হযরত আবু বকরকে বিষ লেগে গেল। আস্তে 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 করে গোটা শরীরে বিষ চড়তে শুরু হয়ে গেছে। এবার হযরত আবু বকর বিষে কাতর হয়েছেন, আর সহ্য হয় না, মনে হয় জানটা বের হয়ে যাবে, এবার দুনিয়া থেকে চলে যাবেন। এমন জোরে বিষে কাতর হয়ে গেলেন। এবার হযরত আবু বকর কিন্তু এখনো নবীকে জানান না, আল্লাহ রাসূল গো আমাকে কোন বিষাক্ত জানোয়ারে কামড়ে নিয়েছে, কেন জাগান না? আমার নবী গোটা রাত জেগে আছেন রে, এখন আমার নবী ঘুমালছে, আমি আবু বকর মরে যাব, দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার নবীর ঘুম থেকে নবীকে আমি ডিস্টার্ব করব না। যখন হযরত আবু বকর সহ্য না করতে পেরেছে, চোখ দিয়ে এবার পানি ঝরতে শুরু হয়েছে। এক ফোঁটা চোখের পানি যখন নবীর গায়ে পড়ে গেছেন, চট করে নবী চেতন হয়ে গেছেন। এবার চট করে চেতন হয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল নিজের শ্বশুর আবু বকরকে বলছেন, আবু বকর বাড়ি মনে পড়ে গেল নাকি, ছেলে মেয়ে মনে পড়ে গেল নাকি, জমি জায়গা মনে পড়ে গেল নাকি, দেশ মনে পড়ে গেল নাকি, বাড়ি ঘর ছেড়ে চলে এসেছো, ছেলে মেয়ে ছেড়ে চলে এসেছো আবু বকর, ওই বাড়ির ছেলে মেয়ে মনে পড়েছে নাকি, তাই তোমার চোখে পানি? হযরত আবু বকর বলছেন, আল্লাহ রাসূল গো না গো আল্লাহ রাসূল, আমার বাড়ি বলে মনে হয়নি, আমার ছেলে মেয়ে বলে মনে হয়নি, আমি বাড়ির মহব্বত মায়ের কারণে আমি কান্দি না গো নবীজি। রাসূল বলছেন, তাহলে তোমার চোখে কেন পানি? এবার হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গো এই গর্তের ভিতরে ছোট ছোট কিছু গর্ত ছিল, সমস্ত গর্তকে আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু এই দেখেন দুটা গর্তকে বন্ধ করার জন্য আমি কিছু পাইনি, নিজের পা দিয়ে ঠেকাচ্ছি নবী গো। এই খালের ভিতরে কোনো এমন একটা বিষাক্ত জানোয়ার ছিল, যে জানোয়ারটা আমার পায়ে কামড় দিয়ে দিয়েছে, আমার আর মনে হয় জানটা বাঁচবে না, আমি মরে যাব, আমার জানটা কেমন কেমন করছে, মন খানা আমার ধড়ফড় করছে, তাই নবী গো আমি বিষে কাতর হয়েছে, আর সহ্য হয় না, যার কারণে আমি কান্দি। আল্লাহ রাসূল তারা আবু বকরকে বলছেন, আবু বকর এত কষ্ট করার তোমার কি দরকার বাবারে, তোমাকে যখন কামড় দিয়েছে, তোমার পায়ে কামড় দিয়েছে, তখন কিন্তু তুমি আমাকে কেন উঠাওনি? হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি উঠাইনি গো নবীজি, যে গোটা রাত আপনি জেগে আছেন, আপনার নিনটা ভেঙে যাবে, ঘুমটা ভেঙে যাবে, আপনাকে ভালো লাগবে না, এই জন্য আমি আবু বকর ভাবলাম আমার জান চলে যায়, আমি নবীকে জাগাবো না। যখন কথাটা বলা, আল্লাহ রাসূল একটু মুখ থেকে থুতু নিলেন, ছোপ নিলেন, থুতু নিলেন, লোক করে একটু থুতু নিলেন, আর থুতু নাকে নেওয়ার পর আবু বকরের যেই জায়গাতে পায়ে কামড় দিয়েছে, ওই জায়গাতে যেমন লাগিয়ে দেওয়া, এক সেকেন্ডের মতো সঙ্গে সঙ্গে সব বিষ দূর হয়ে গেল। নারে তাকবীর! এত বড় উমর ফারুক সাহাবী, যাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেই উমর ফারুক একদিন আরজু করছেন আল্লাহর কাছে। কি আরজু জানেন? হে আল্লাহ, জীবনের সমস্ত আমল যদি তুমি একদিকে আল্লাহ রেখে দাও, আর আবু বকরের ওই হিজরতটার ওই যে নবীর সাথে গারে সরেছিলেন, ওই রাতটা আবু বকর যত নেকি পেয়েছে, আল্লাহ আর বরাবর যদি আমি আমার নেকি পেয়ে যেতাম, আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ, এত বড় সাহাবী। তো ভাইরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম অনেক ঘটনা আছে, আমি ওদিকে যাব না। শেষ কথা, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, সুবহানাল্লাহ, ইসলামের জন্য নিজের জান মালকে যখন রাসূল বলেছেন হাজির করে দিয়েছেন। জানের জরুরি পড়েছে, জান হাজির করেছেন, মালের দরকার হয়েছে, মাল হাজির করে দিয়েছেন। এই জন্য ভাই, আজকে হলো একটা মাদ্রাসা, এই মাদ্রাসাতে আপনাকে জান মাল দুটাই লাগবে, তবে জানের কুরবানি চাইনি আপনাদের কাছে। যখন মিটিং এর দরকার হবে, ভালো মাশওয়ারার দরকার হবে, আপনাকে যখন দাওয়াত করা হবে, আপনি লাব্বাইক বলে মাদ্রাসাতে চলে যাবেন। জরুরি নয় যে টাকা দিয়ে মদত করতে হবে, আপনার যেটা বুদ্ধি আছে, বিচার আছে, ভালো জ্ঞান, ভালো বুদ্ধি দিয়ে আপনি সাহায্য করবেন, এটা হলো একটা সাদকা, একটা নেকি। আজকে আপনারা এসেছেন, মালের দরকার আছে, মাল লাগবে মাদ্রাসাতে, বিনা টাকাতে বিনা মালে মাদ্রাসা চলবে না। আর এই মাদ্রাসা সরকারি তরফ থেকে কোনো সহযোগিতা আসে না, মদত আসে না। মাদ্রাসার সরকার হলেন আপনারা,
মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হলেন আপনারা, মাদ্রাসার মালিক হলেন আপনারা। আপনাদের দেওয়া টাকাতে, আপনাদের দেওয়া দানে, আপনাদের দেওয়া মালে মাদ্রাসা চলছে। ভাই আমার, আল্লাহর রহমতে আপনারা বসে আছেন। গত বছর এই জায়গাতে আমি এসেছিলাম, আল্লাহুস সামাদ, আমি 5,000 10,000 করে আমি চেয়েছিলাম। গত বছরও আমার মনে পড়ছে, আমি নামটা বললাম, এই গ্রামেরই মনে হয়, কি কোন গ্রামের ছিল, মিয়া বিবি দুইজনে 5-5 করে 10,000 টাকা জমা করেছিল। আমি নামটা বলছি যে আমি 5,000 করে দুজন চেয়েছিলাম। আমার মনে হচ্ছে যে মিয়া বিবি দুজনে 5-5 করে 10,000 টাকা এই মাদ্রাসার জন্য জমা করেছিলেন। তো আজকে দেখি এই মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দা আছেন, একটা লোক 5,000 টাকা দিবেন, একটা লোক 10,000 টাকা নেবেন, একটা লোক 15,000 দিবেন, একটা লোক 20,000 দিবেন। কিংবা যদি কোনো আল্লাহওয়ালা, আল্লাহর পীর মুজাহিদ থাকেন যে মাদ্রাসার জন্য কোনো মাঠ ঘাটের 1 ডিসমিল 1 কাঠা জমিন বিক্রি করে যা টাকা হবে মাদ্রাসাতে দিয়ে দিবেন ভাই আমার। এবং 50টা লোককে আমি দেখবো 1,000 করে, 50টা লোককে আমি দেখবো 500 করে। এবং কমিটির লোককে বলবো মা খালাদের পিন্ডালে চাদর দিয়ে পাঠান। মায়েরা খালারাকে বলবো যে মায়েরা প্রত্যেক জালসাতে মায়েরা খালারা দানে আগে থাকে, দান করেন। আজকে থাকবেন আপনারা যতদূর যাকে আল্লাহ শক্তি দিয়েছেন, শক্তি হিসাবে আপনারা চাদর ভর্তি করে দানগুলা দিয়ে পাঠান, আপনারা গহেনাগুলি দিয়ে পাঠান, কাঁসার বর্তনগুলো আপনারা দিয়ে পাঠান। গত রাত্রে এই জালসা ছিল একটা চিতরিয়াতে, সুবহানাল্লাহ, 3টা 3:30 রাতে একজন মহিলা খবর পাঠিয়ে দিলেন, মাওলানা একটা আমি ছাগল দান করে দিলাম জালসাতে, সুবহানাল্লাহ। তো মায়েরা খালারা, আজকে দেখি এই গিদড়মারি এলাকার আমার মায়েরা খালারা কেমন আছেন যে 1টা 2টা 3টে ছাগল গলা দান করবেন, 2 টাকার 1 টাকার ছাগল দান করবেন, গলার হার গালা দিবেন, পার পায়াল দিবেন, টাকা দিবেন, চাদর ভর্তি করে টাকা গালা দিয়ে পাঠাবেন। এবং আসেন তো ভাই মজলিস থেকে, পেন্ডাল থেকে, আমার কোনো মা, আমার কোনো খালা, আমার কোনো দাদি, আমার কোনো নানি, আমার কোনো ভাই আছেন যে 5,000 একটা লোক দিতে পারবেন, মাশাআল্লাহ। এটা কোন জায়গা থেকে এলো? মাশাআল্লাহ।